ভগবান শ্রীকৃষ্ণকে যখন স্নান করানো হয় তখন দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের মধ্যে বিভিন্ন চিহ্ন, বুঝেছেন? ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণ চরণের পদতল, ডাইন পায়ের নিচে জব অঙ্কুশ ছিল, জব চিহ্ন ছিল। আচ্ছা, অঙ্গুষ্ঠ এবং তর্জনীর মধ্যেখানে চরণতলে মধ্যপ্রদেশ পর্যন্ত একটা ঊর্ধ্ব রেখা ছিল। জবের নিচে একটি চক্র চিহ্ন ছিল, চক্রের নিচে জব চিহ্ন ছিল। পায়ের মধ্য আঙ্গুলের নিচে পদ্ম চিহ্ন ছিল। পদ্মের তলদেশে ধ্বজ চিহ্ন ছিল। কনিষ্ঠ আঙ্গুলের পাশে একটা অঙ্কুশ চিহ্ন ছিল, আর অঙ্কুশের নিচে বজ্র চিহ্ন ছিল। এই সকলের নিচে অষ্টকোণ বৈশিষ্ট্য একটি চিহ্ন ছিল। তারপরে অষ্টকোণের চার কোণে আরো 4টি চিহ্ন ছিল জম্বু ফলের। অন্যান্য দিকেও 4 কোণে স্বস্তিক চিহ্ন ছিল। এইভাবে ভগবান, ওই যে আমরা ইয়ে বলি, না 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 জাম ফল, জম্বু। তো এইভাবে 11টি চিহ্ন ছিল দক্ষিণ চরণে। এবার বাম চরণের কথা বলছেন। বাম চরণের অঙ্গুষ্ঠ আঙ্গুলের নিচে ছিল শঙ্খ চিহ্ন, মধ্য আঙ্গুলের নিচে ছিল আকাশ চিহ্ন, আকাশের নিচে ছিল যা মানে ধনু, হ্যাঁ ধনু, যা মানে ধনু চিহ্ন, জাভিন ধনু চিহ্ন। ধনুর নিচে ছিল গুষ্পদ চিহ্ন, গুষ্পদের নিচে 4টি কলসের চিহ্ন, কুম্ভ চিহ্ন ছিল। 4টি কুম্ভ চিহ্নের নিচে একটা ত্রিকোণ ছিল, ত্রিভুজ। ওই ত্রিভুজের নিচে আবার অর্ধচন্দ্র আকৃতি ছিল, অর্ধচন্দ্রের নিচে একটি মৎস্য চিহ্ন ছিল। এই 8টি চিহ্নের নিচে আরো কিছু চিহ্ন ছিল। এইভাবে শ্রীকৃষ্ণের বাম চরণ দেখা গেল। ডাইন চরণে কৃষ্ণের 10টি চিহ্ন, 11টা চিহ্ন, একাদশ। আর বাম চরণে 8টা চিহ্ন, 19টা। 2 পায়ের মধ্যে এতগুলা চিহ্ন পাওয়া গেল। এবার ভগবান শ্রীকৃষ্ণের ডাইন হাত, দক্ষিণ হস্তের মধ্যে শঙ্খ, চক্র, গদা, ধ্বজ, খড়গ, দণ্ড, অঙ্কুশ, পরমায়ু রেখা, সৌভাগ্য রেখা, ভোগ রেখা আর অশ্বত্থ বৃক্ষ, বাণ, এই 12টা রেখা চিহ্ন ছিল ডাইন হাতে। ওদিকে 19 আর 12 31, 31টা চিহ্ন পাওয়া গেল। আচ্ছা, এবার বাম হাত। বাম হাতের মধ্যে নন্দাবর্তন চিহ্ন, পদ্ম চিহ্ন, ছত্র চিহ্ন, হল, পরমায়ু রেখা, সৌভাগ্য রেখা, ভূগ রেখা, শক্তি, ধনুষ, স্বস্তিক, অর্ধচন্দ্র, মৎস্য, আরো 12টি চিহ্ন ছিল। 31 আর 12 43। তার এই 43টা চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণের হস্ত আর পদের মধ্যে ছিল। এই জন্য সবাই ভগবানকে দেখে মনে হচ্ছে, বাহ, এ নিশ্চয়ই কোনো দেবতা এসেছেন। ভগবান বলে তারা মনে করতেন না, হয়তো নন্দঘরে কোনো দেব বা কোনো মহাপুরুষের জন্ম হয়েছে। এই সমস্ত লক্ষণ দেখে তখন কৃষ্ণের শরীরে বিষ্ণু আছেন, ওই দেবকী নন্দন বিষ্ণু অবস্থান করতেছে। এদিকে নন্দ মহারাজ প্রতি বছরই তো একটা বাৎসরিক ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয় কংসকে। তিনি তো ছোট মোটো একটা জমিদারের মতন অল্প প্রজা নিয়ে, অল্প জায়গা নিয়ে রাজত্ব করতেছেন। এই জন্য এখান থেকে যে কর তুলবেন সেই কর থেকে কিছু সেখানে দিতে হয়। এই কর বা খাজনা দেওয়ার জন্য তিনি
গিয়ে উপস্থিত হয়েছেন মথুরায়। ভোজরাজ কংস কি জয় হোক। কংস আরে নন্দ মহারাজ এসেছেন, বাহ, বহুদিন পরে আগমন, আসুন আসুন আসুন। আপনি তো ওই কর ট্যাক্স দেওয়া ছাড়া অন্য সময় আসেনই না। তা বলেন কি খবর? বলে আর বলেন না, গত অষ্টমী রাত্রি আমার একটি পুত্র সন্তান হয়েছে। শুনে তো কংসের মাথা ঘুরে গেছে। এই 90 বছর বয়সে তিনার পুত্র সন্তান হয়েছে, তাহলে ওখানে কি গিয়ে আমার শত্রু জন্ম নিয়েছে? আচ্ছা ঠিক আছে, ভালো ভালো ভালো, সন্তান যখন হয়েছে তো আমার তরফ থেকে এই মুক্তার হার আপনার ছেলেকে উপহার দিলাম। কংস নিজের গলাতেই খুলে দিয়ে দিয়েছে মুক্তার হার। আরে 90 বছর বয়সে আপনি ছেলে পেয়েছেন, আমরা আনন্দ উৎসব করবো। 3 দিন আপনি আমার এখানে থাকবেন, 3 দিন উৎসব চলবে। কি আনন্দ! বাইরে দিয়ে দেখাচ্ছে আনন্দটা, কপট ভালোবাসা, কপট প্রেম দেখাচ্ছে। নন্দ মহারাজকে আটকিয়ে দিয়েছে। 3 দিন নাচা কুদা গান অনুষ্ঠান খুব হবে। নন্দ মহারাজের ছেলে হয়েছে, চতুর্দিকে ঢুল পিটিয়ে দাও, আজকে উৎসব শুরু। নন্দ মহারাজ তো আনন্দে একেবারে আত্ম হয়ে গেছেন। মহারাজ আজান যান, আপনি অতিথি ভবনে গিয়ে বিশ্রাম করুন, অনেক দূরের থেকে এসেছেন। নন্দ মহারাজ তো গিয়ে অতিথি ভবনে বিশ্রাম। গুপ্তচরের দ্বারা জানতে পারলেন বসুদেব। বসুদেব তো কারাগার থেকে মুক্ত, চলে গেছেন। গুপ্তচরের দ্বারা জানতে পারলেন যে নন্দ মহারাজ এসে খুব আরামে কংস মহলে বিশ্রাম নিচ্ছেন, 3 দিন থাকবেন, গান বাজনা নাচ আকুদাস কত হবে। বসুদেব বলছে সর্বনাশ হয়ে যাবে। একটা গুপ্তচরকে পাঠাইলেন, তুমি ছদ্মবেশে যাও কংস মহলে, আর গিয়ে যেভাবেই হোক নন্দ মহারাজকে বলবে আমি উপবনে ঘাস কাটতে যাচ্ছি ছদ্মবেশে, ঘাস কাটতে ছদ্মবেশে যাচ্ছি। তিনি যেন বন ভ্রমণ করার ছলনা করে বেরিয়ে পড়েন, একটু বনে সুবাটুবা দেখে আসি, একটু ঘুরে আসি, সেজে বুঝে ছদ্মবেশ। হ্যাঁ, সাধারণ লোক যেন গরুর জন্য ঘাস টাস কাটে, চাষা বাসা এইরকম রূপ ধারণ করে। গিয়ে তো বসুদেব ঘাস কাটতে শুরু করে দিয়েছে ওখানে। নন্দ মহারাজও গুপ্তচরের কথা অনুসারে তিনিও বন ভ্রমণ করতে করতে গেছেন বনের শোভা দেখার জন্য। এইবার নন্দ মহারাজ না চিনল, বসুদেব তো চিনতেছে, কারণ উনি তো আর কোনো ছদ্মবেশ নয়। বসুদেব তখন বলছেন, দেখো আমি ছদ্মবেশে এসেছি কেন জানো? এখানে থাকা উচিত নয়। তুমি এখানে এসে বসে আছো, ওখানে কি হবে না হবে বলা যায়? এই কংস বড় দুরন্দর, তার মুখেতে অমৃত অন্তরে বিষ। আজকে থেকে 15 দিন 20 দিন পূর্বে যত সন্তান জন্ম নিয়েছে সবাইকে কিন্তু মারার জন্য পুতনা নামে এক ধরনের জাতি লোক পাঠিয়ে দিয়েছে। পুতনা কোনো মহিলার নাম নয়, এটা জাতি। এদের কাজ হলো শিশু হত্যা করে ঘুরে বেড়ানো। এরা বিভিন্ন প্রকার মায়া জানে, এরা বিভিন্ন প্রকার রূপ ধারণ করতে পারে। কখন যে কোন রূপ ধারণ করে যাবে ও আপনি বুঝতে পারবেন না। আর যারা মায়াবী তাদের সঙ্গে শক্তির দ্বারা পারা যায় না। অতএব আপনি এক মুহূর্ত থাকবেন না, কংসের কাছ থেকে বিদায় নিয়ে আপনি চলে যান। আপনি বিদায় নিয়ে চলে যান, না হলে আপনার ছেলের অমঙ্গল হবে, আমার ছেলের অমঙ্গল হবে। বুঝেছেন? দুটারই অমঙ্গল হবে। অতএব অপেক্ষা নেই, আপনি চলে যান। এই কথা বলে বিদায় দিয়ে দিয়েছেন। ওনার কাজ শেষ, ঘাসের পুটলা মাথায় করে নিয়ে চলে গেছে। নন্দ মহারাজ এসে তো কংসকে বলছেন, আমার তো যেতে হবে, বিশেষ দরকার। মাথা খারাপ হয়েছে নাকি? এই মাত্র সকালে আসলে এখন যাবেন? কিছু হয় যেতেই যদি হয়তো কালকে বিকালে যাবেন। আমি তো 3 দিন উৎসবের ব্যবস্থা করেছি, নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে 3 দিন। আপনি থাকবেন, আপনাকে নিয়ে আনন্দ করব। আচ্ছা যাই, যদি একেবারেই একান্তই প্রয়োজন হয় তো কালকে বিকালে। আজকে তো থাকবেন, উৎসব হবে, কাল সকালেও থাকবেন, দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরোবেন। বলা যায় আর কিছু? বড় রাজা ভোজরাজ কংস বলে কথা। দেখেন কিভাবে আটকাই দিলেন।
আর এদিকে পুতনাকে বলছেন, পুতনা তুই অন্যদিকে পরে যাবি, আগে গোকুলে যা, আগে গোকুলে যা। আর ওই নন্দ মহারাজের একটি পুত্র হয়েছে, ওকে আগে বধ করে আয়। পুতনা তো তার তপস্যার দ্বারা সুন্দর বেশভূষ ধারণ করে গেছে, এমন রূপসী হয়েছে যে দেখবে সে আর চোখ পুরাতে পারবে না, কথা বলার সাহস পাবে না, যে তোমার কি নাম গো, তুমি কোথার থেকে এসেছো গো, এই কথাতে জিজ্ঞেস করবে সেই সাহসটাও পাবে না, এমন রূপ সেজেছে। গায়ের থেকে এমন গন্ধ বেরোচ্ছে যেমন মনে করে স্বর্গের থেকে কোনো দেবকন্যা নেমে এসেছেন নন্দনন্দনকে দেখার জন্য। যেমন চলাফেরার হাব ভাব, তেমন কথাবার্তার ভাবভঙ্গি বিশাল, মানে মন ভোলাতে এতটাই জানে, কিন্তু ভিতরে স্তনের মধ্যে কালকুট বিষ মাখান। ওই মুখ যার যে সন্তানের মুখে দিবে সেই সন্তানই মরে যাবে, আর বাঁচার কোনো উপায় নেই। এবার গিয়ে উপস্থিত হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে। যশোদা, ও যশোদা, যশোদা, ও যশোদা, ডেকে ডেকে একেবারে এমন মানে মিষ্টি স্বরে ডাকতেছে যে মন প্রাণ কেড়ে নিচ্ছে ডাকেতে। যশোদা ঘর থেকে বেরিয়েছে, কে গো আপনি, আপনাকে চিনতে পারলাম না। ও তুমি আমাকে চিনবে কোথার থেকে? আমার যখন বিয়ে হয়েছিল তো বিয়ের পরের দিনে তো আমি চলে গেলাম তপস্যা করতে গন্ধমাদক পর্বতে, আমার সঙ্গে দেখা মনে হয়েছে, দেখা তো হয় নাই। ওখানে তপস্যা করতে করতে 100 বৎসর, যশোদার মাত্র 85 বৎসর, তো কোথার থেকে পাবে দেখতে? 100 বৎসর তপস্যা করেছি ব্রহ্মার। ব্রহ্মা তো আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে এসে বলছেন, দেবী তুমি বর চাও। আমি তখন বললাম যে দেখো, আমাকে এই বর দিন, আমার স্তন দুগ্ধ যে সন্তান পান করবে সে অজর হবে, অমর হবে, তার শরীরে রোগ সুখ ব্যাধি হবে না, সে হবে মহাবলবান বলশালী, কোথায় ও কোন স্থানে সে পরাজিত হবে না। এবার ব্রহ্মা তো তথাস্তু বলে চলে গেছেন। আমিও সেই পর্বত থেকে হাঁটতে 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 কালকে রাত্রে বাড়িতে এসে পৌঁছলাম। পৌঁছার পরে শুনলাম যে আজকে নাকি 6 দিন হয়ে গেছে নন্দ মহারাজের ছেলে হয়েছে। তো আমি ভাবলাম আমার জীবনের 100 বছরের তপস্যার ফলটা সর্বপ্রথম নন্দ মহারাজের ছেলেকেই দিই, কারণ ওটাই তো আমাদের ভবিষ্যতে রাজা হবে। নন্দ মহারাজ বড় ভালো রাজা গো, ভালো রাজা থাকলে প্রজাদেরই সুখ শান্তি। এই জন্য নন্দ মহারাজের পরে তো তোমার ছেলেই রাজা হবে, দেও তো দেও, তোমার ছেলেটাকে আমার কুলে দাও, আমি আমার স্তন দুগ্ধটা পান করাই। যশোদা মা তো এই কথা শুনে একেবারে বাহ বাহ বাহ, এমন একটু হাতছাড়া করে নিজের হাতেই কৃষ্ণকে তুলে দিচ্ছেন পুতনা রাক্ষসটির হাতে। ভগবান খালি একবার পুতনা কৃষ্ণ মুখের দিকে তাকিয়ে চোখ মুজে নিয়েছে, আর তো চোখ খুলে না, চোখ বন্ধ করে নিয়েছে। পরীক্ষিত মহারাজ বলছে, গুরুদেব ভগবান তো কালেরও মহাকাল, তাই না? তিনি কালের মহাকাল, আর তিনি পুতনাকে থেকে ভয় পেলেন কেন? বলে ভগবান যে নরলীলা করার জন্য এসেছেন, নরলীলা করার জন্য যেন নরবৎ আচরণ করতে হবে। ছোট ছোট বাচ্চারা যেমন অন্য মানুষকে দেখলে ভয় পায়, কুলে যেতে চায় না, কান্না করে, চোখ বন্ধ করে নেয়, তো এগুলো করতে হবে তো লীলাটা। এই জন্য তিনি এই লীলা করছেন। পরীক্ষিত বলছে, মনে হয় এটা সুসিদ্ধান্ত নয়। যাই করুন ভগবান, নরলীলা করলেও ভগবান তো ভগবানই, এর পিছনে অন্য কোনো কারণ আছে। শুদ্ধ কৃষ্ণ বলছেন, হ্যাঁ হতে পারে, হতে পারে এটি যে ভগবান শ্রীকৃষ্ণ চক্ষু বন্ধ করে মনে মনে মহাদেবের ধ্যান করছেন। কেন মহাদেবের ধ্যান করবে কেন? এই কারণেই করছেন, কারণ ভগবান তো যতবার পৃথিবীতে অবতীর্ণ হয় সবাই তাকে মাখন খেতে দেয়, মিশ্রি খেতে দেয়, লাড্ডু খেতে, বিষ খেতে তো দেয় নাই, বিষ খেতে অভ্যাস নেই, কিন্তু মহাদেবের বিষ খেয়ে অভ্যাস আছে। সমুদ্র মন্থনের তো বিষ খেয়েছিলেন,
এই জন্য কৃষ্ণটা চক্ষু বন্ধ করে ধ্যান করছেন, ভুলে বাবা তুমি এসে আমার শরীরে ঢুকে যাও, আর ওই পুতনার বিষটা তুমি পান করে নাও। এই জন্য পরীক্ষিত বলছেন না, পরীক্ষিত বলছেন এটাও সুসিদ্ধান্ত হতে পারে না, কারণ মহাদেব হলেন কৃষ্ণের গুণ অবতার। শত রজ তম 3 গুণ, শতগুণে ব্রহ্মা, শতগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে মহাদেব। অতএব কৃষ্ণ কেন মহাদেবের ধ্যান করবে? মহাদেবে না কৃষ্ণের ধ্যান করেন, এটা সুসিদ্ধান্ত হলো না। তখন বললেন যে দেখো, এই যে পুতনা এত পূর্ব জন্মে ওই বলিরাজার কন্যা রত্নমালা ছিল, তো সে তো প্রথম বাসনা করলো কুলে তুলে স্তনপান করাবে, আর পরে বাসনা করলো বিষ খাওয়াইয়া মারবে। এখন ভগবান তো 2 স্থানে তথাস্তু বলে বর দিয়েছেন, তাই ভগবান চিন্তা করলেন আমাকে তো ওর স্তনদুগ্ধ পান করতে হবে, ওর বিষও খেতে হবে। এখন তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যদি তার স্তনদুগ্ধ পান করি, তার উপর একটা মাতৃভাব আমার চলে আসবে, মাতৃভাব চলে আসবে। আর তারপরে যদি তাকে আমি মারি, বধ করি, তাহলে মাতৃহত্যা পাপ লেগে যাবে আমার। এই জন্য ভগবান চোখ বন্ধ করে নিয়েছেন, আর পুতনার মুখের দিকে তাকাবো না, মাতৃভাব আমার আসবেও না। তখন পরীক্ষিত হ্যাঁ এ হয়। দেখেছেন, শ্রোতা যত পর্যন্ত বক্তার বাক্যে সন্তুষ্ট হবে না, তত পর্যন্ত তিনাকে নানা রকম উদাহরণ, নানা রকম সিদ্ধান্ত দিয়ে স্থাপন করে দিতে হবে। যখন বলছেন এহ হয়, ঠিক আছে, এই হয়েছিল মূল কারণ। আচ্ছা, এবার বলছেন ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে বধ করেন নাই। যশোদানন্দন কৃষ্ণ পুতনাকে বধ করেন নাই, বধ করেছিলেন কে? দেবকী নন্দন কৃষ্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণুর দ্বারা কৃষ্ণ করেন অসুর সংহারে। সিদ্ধান্ত আনুষঙ্গিক কর্ম এই অসুর মারণ, যেই লীলার লাগিয়া কৃষ্ণ হলেন মূল কারণ। পুতনা রাক্ষসিত স্তন দিয়ে দিল, ভগবান 2 হাত দিয়ে স্তন ধরে এমন জোরে টান দিয়েছেন, 2 করে স্তন ধরি ভগবান চুমুক করিয়া তবে দিলা এক টান, প্রাণ সহ স্তন তার পিয়ে শ্রীহরি ছাড় 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 বলে নিশাচরি। কৃষ্ণ তো বয়স তো 6 দিন, কি বলছেন নিশাচরি? সামঞ্চ সামঞ্চম ইতি প্রবাসিনী, ওরে ছেড়ে দে ছেড়ে দে গোপাল, ছেড়ে দে, আমি তোর মা নয়, আমি তোর মা নয়, ছেড়ে দে ছেড়ে দে। ভগবান তো মনে মনে বলছেন আমি যারে একবার ধরি এত সহজে ছাড়ি না। তখন তার আসল রূপটা বেরিয়ে গেল, সেই মায়ারূপ নকল রূপটা অদৃশ্য হয়ে গেল, আসল বিকার বিকৃতি রূপ ধারণ করে দৌড়তে শুরু করছে। দেহের থেকে প্রাণ শেষ, চলে গেছে প্রাণ, কিছু দূর যাওয়ার পরে পড়ে গেছে। পরে গড়াগড়ি করতে 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 18 কিলোমিটার যত গাছপালা আছে সব ভেঙে চুরমার। 18 কিলোমিটার। গোবর্ধন পর্বত থেকে লোক শব্দ পাচ্ছে, ধুমধাম করে গাছটা ভেঙে পড়ে যাচ্ছে, শব্দ হচ্ছে, এমন বিশাল বিকট আকৃতি। কিন্তু কৃষ্ণ ছাড়েন নাই, কৃষ্ণ তার বুকের মধ্যেই আছেন, মারা গেল। বিশাল আকৃতি দেহ, লম্বা লম্বা মই এনে পুতনা রাক্ষসীর দেহের মধ্যে উঠে কৃষ্ণকে আনতে হয়েছিল। পুতনা রাক্ষসী যখন পড়ল লম্বা হয়ে, 2 পা মনে হচ্ছে নদীর 2টা তীর, নদীর পার থাকে না, এই যেটা নদীর পার, পা 2টা। নাভিটা দেখলে পরে মনে হচ্ছে এটা বিশাল কুয়া, গভীর এক কুয়া নাভি। কানের গর্তগুলো দেখলে মনে হচ্ছে কোন পর্বতের গুফা, এত ভয়ঙ্কর চেহারা ছিল।
এবার সবাই মিলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পতনার বুক থেকে নামিয়ে আনলেন। নামিয়ে আনার পরে যত গোপীগণ ছিলেন সবাই বললেন যে একে পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে স্নান করা।